গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আমি ভাস্বতী চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে। তো ডিউটিতে বেরিয়েছি আর এখন সময় হলো 8:30 বেজেছে। তো 9টার সময় জয়েন করতে হয়, তার জন্য বেরিয়েছি। 8:28 হয়েছে, তো বাড়ি থেকে বেরিয়েছি। তো আজকে আমি কোন কোম্পানিতে কাজ করি সেটা তোমাদের ঘুরে দেখাবো, তো দেখতে থাকো। আর এই জায়গার মানে এই ব্যাঙ্গালোরের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। যেহেতু শনিবারে গণেশ পুজো, তার জন্য এখানে দেখো প্যান্ডেল হয়ে গেছে। তো চলো তোমাদের গণেশ পুজোটা অবশ্যই শেয়ার করব, তো দেখতে থাকো। আর এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি একা। আর দেখো জায়গাটা কি সুন্দর, আর এদিকে না ওয়েদারটা একদম 12 মাস ঠান্ডা থাকে। তো রাস্তাটা শুনশান, তো ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে যাই। তো সকালে খাওয়া দাওয়া হয়নি, আমি একেবারে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, এখানকার মাটিটা দেখো পুরো একদম লাল। তো দেখতেই পাচ্ছ আমরা যেখান দিয়ে হেঁটে যাচ্ছি এইটা কিন্তু পুরোটাই মাটি, আর মাটিগুলো দেখতেই পাচ্ছ লাল। তো মনে হচ্ছে একদম ইটের গুঁড়ো। আর এই লাল মাটিতে না যা লাগানো হয় তাই হয়। এখানকার লোকরা বেশিরভাগই সবজি চাষ করে। তো এখানকার লোক বলাটাই ভুল, যারা আমাদের গ্রাম থেকে যায় ব্যাঙ্গালোরে, তারা গিয়ে কেউ কেউ তো কাজে লেগে পড়ে, আর কেউ কেউ কাজ না করে অনেকটা জমি নিয়ে সবজি চাষ করে। আর এইখানটা না অটোমেটিক ঠান্ডা থাকে, তার জন্য প্রচুর সবজি হয়। আর সবজির দামগুলো কিন্তু আমাদের কলকাতা বা আমাদের গ্রামের থেকে অনেকটাই সস্তা। তো দেখো ফাইনালি কথা বলতে বলতে চলে আসলাম আমাদের ট্রি মার্ট, বা যেখানটা আমি শপিং মলে এসেছিলাম সেই শপিং মলে। তো দেখতে পাচ্ছ লোক দেখো, শুধু প্রচুর লোক। আর এইখানটা না প্রচুর গাড়ি ঘোড়ার জন্য অনেকটাই লেট হয়ে যায়। তো দেখো ফাইনালি আমি চলে এসেছি আমাদের কোম্পানির ধারে প্রায়। তো আমাদের আসতে সময় লাগে 30 মিনিট লেগে যায় হেঁটে। তো এই দেখো আমাদের গার্ড এখানে দাঁড়িয়ে আছে মহিলা। তো ফাইনালি কোম্পানির ভিতরে ঢুকে গেলাম। আর দেখো কোম্পানিটা কত বড়, অনেকটাই বড়। তো ভেবেছিলাম যে তোমাদের পুরোটা ঘুরে দেখাবো, তো দেখাতে পারলাম না। তো এমন টাইমে খোলে মানে 9টার সময়, যেহেতু আমাদের কাজে লেগে পড়তে হয় তার 10 মিনিট আগে খোলে কোম্পানিটা, তার কারণে দেখাতে পারলাম না। তো ফাইনালি দেখো কোম্পানির ভিতরে চলে এসেছি। আর এই দেখো সবাই একে একে কাজে লেগে পড়ছে। এখন সময় হলো 1টা বাজে। তো এখন আমাদের লাঞ্চের টাইম। তো ওপরে চলে আসলাম আর লাঞ্চ কমপ্লিট করলাম। তো তারপরে 10 মিনিট মতন বসে থাকে, কেউ কেউ চলে যায়। তো দুটো টাইম, একটার সময় দেয়, 1:40-এ দেয়, যেহেতু অনেক লোক তার কারণে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা যে যার জায়গায় চলে যেতে হবে। তো প্রচুর কাজ পড়ে আছে, তো তার জন্য গিয়ে আবার কাজ করতে হবে। তো আমি কি কাজ করি সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখনও অনেকে কাজ করছে, কেউ কেউ আগে আগে খেয়ে আসে, এসে কাজে লেগে পড়ে। কারণ সারা মানে 9টার থেকে 5টা পর্যন্ত 1000টা পিস কমপ্লিট করতে হয়, না করলে না বকাবকি করে। তো বন্ধুরা ফাইনালি চলে আসলাম নিচে এসে এবার কাজে লাগতে হবে। আর এই মেশিনটাই দেখো আমি কাজ করি। তো গার্মেন্টসে কাজে ঢুকেছি, আর আমি নাম লিখিয়েছিলাম টেলার ট্রেনিং। তো ফার্স্ট টাইম আমাদের 1 সপ্তাহ মতন আমাদের ট্রেনিং দিয়েছে, সব রকম শিখিয়েছে যে কাজটা আমাদের দেবে নিচে। তো তারপরে আমাদের নিচে পাঠিয়ে এই মেশিনটায় কাজ দিয়েছে। তো এই কাজ আমার 1 ঘন্টায় 120টা করে দিতে হবে পিস। ছেলেদের যে প্যান্ট হয়, প্যান্টের পিছনে যে পকেটটা ওটা আমার করতে হবে। তো প্রথম অনেকটাই অসুবিধা হচ্ছিল। তো 1 ঘন্টায় 80টা 70টা করছিলাম, আর এখন কোনো অসুবিধাই হয় না। তো দেখো মেশিনে বসে পড়ে। আর এই কাজে না পায়ের কাজ অনেকগুলো, তার কারণে ভুল হয়ে যাচ্ছিল। তো প্রথম এরকম 1 সপ্তাহ মতন ওরকম ভুল হচ্ছিল বা অনেকটা ছোলো হচ্ছিল। এখন আর কোনো প্রবলেম হচ্ছে না। এখন ঘন্টায় 110টা 115টা 125টা করে দিতে পারছি। আর যখন মেশিনের প্রবলেম হচ্ছে তখন 80টা এরকম হচ্ছে, কারণ বারবার মানে থ্রেড কেটে যায়, এটাই প্রবলেম হয় মেশিনটার। তো যখনই প্রবলেম হয় তখনই আমাদের বলে দেয় যে মেকানিককে ডেকে নিয়ে আসতে। তো আমরা মেকানিককে ডেকে নিয়ে সারাই করে নিয়ে আবার কাজে লেগে পড়ি। তো আমার কাজটা না আমার খুব ভালো লাগতো। তো বাড়ি আসতে ইচ্ছা হচ্ছিল না কাজ ছেড়ে, তো মেয়ের কারণে চলে আসলাম। আর আরেকটা জিনিস আমার খারাপ লাগতো এই কোম্পানিতে, তো আমি যেখানটা কাজ করতাম না তার আশেপাশে একটা বাঙালিও ছিল না, কেউ হিন্দি কথা বলে তারাও ছিল না, সবই কানাডা। তো এটাই আমার কষ্ট লাগতো যে কারোর সঙ্গে একটু কথা বলতে পারি না।
এটাই খারাপ লাগতো, তাছাড়া আর কিছু খারাপ লাগতো না। বেশ কাজ করেছি 1 মাস ভালো। আর তারপরে 15 দিন পরে একটা বাঙালি একজন এসেছিল আমার পাশে, তো তার সঙ্গে গল্পগুজব করতাম, সে আমার ক্যামেরাও ধরে দিয়েছিল। তো ফাইনালি দেখো বাড়ির দিকটা চলে আসলাম, আর ওটা দেখালাম, ওটা হলো গণেশ পুজোর জন্য সাজিয়েছে, দেখো কি সুন্দর করে। তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা চলে এসেছি, আর এদিকে দেখো অঙ্কিতা গেছিলো আমাকে নিয়ে আসতে। তো বাড়ি চলে এসেছি, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাইকে